বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিলেজ গার্ল অনুব্লগে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে তোমার 10টা নয়, আর ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তো আমার স্নান হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। স্নান হয়ে গেছে, স্নান করে এসে পর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, অনেকদিন তোমাদের সাথে কথা বলা হয়নি, তো তাই আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর এখন খাওয়া হয়নি, স্নান করে এসেছি, খাওয়া হয়নি, খাবো, তোমাদের সাথে কথা বলিনি তারপরে। আর আজ একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কী ইন্টারেস্টিং, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর নোটিফিকেশান অল করে দিও। তাতে কি বলো তো, আমার ভিডিও তোমরা আপলোড করার সাথে সাথে, আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা ভিডিও দেখতে পারবে, নয়তো তোমরা আমার ভিডিও দেখতে পারবে না। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা স্কিপ না করে দেখো শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে ভিডিওটা। তো ঠিক আছে, এখন আমি খাবারটা খেয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম খাবার খেয়ে। তো দেখছো প্রচণ্ড গরম দিচ্ছে, এত গরম, আর বাইরে দেখো প্রচণ্ড রোদ। ভাবা যায় এত গরমের মধ্যে থাকা যায়, কি করে থাকবো সেটাই ভাবছি। তো চলো, তোমাদের যেটা আমি দেখাবো বলেছিলাম, শেয়ার করবো বলেছিলাম, তো আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো মা আর বাবা কী করছে তোমরা দেখে নিও। তো ঠিক আছে, চলো বেশি বকর বকর না করে যাওয়া যাক। তো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো। তো এই দেখো আমি কোথায় চলে এসেছি। মা আর বাবা এখানে খাট বুনছে, খাট ছাইছে, যা বলবে। আমরা বোনা, কেউ বলে বোনা, কেউ ছাওয়া। তো মা মাথাটা টোল দিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে পুরো, আর বাবা খাট তো বুনছে। এখানে দেখো মা আমি আর গিয়ে বাবা ডাকছি, খাট বুনছে মা আর গো মা কি হলো? ঘুমোচ্ছে। দিয়ে মাথা বাবা থেকে বলছে তোর মা মাথাটা ঘুমোচ্ছে। জল দিয়ে দিয়ে বস, বাবা যায়, হ্যাঁ অবশ্য ঘুমোচ্ছে। গ্রীষ্মকাল তো, রাত্রবেলা তো আর অনেক প্রচণ্ড রোদ, রোদ লাগছিল। তো আর সেই সেই সময় একটু সবারই অলস দুপুরবেলাতে লাগে, ঘুমাবার তো সময়ই মা ঘুমিয়ে পড়েছে। সবাই তো ঘুমোচ্ছে আর কিভাবে মা আর বাবা খাটটা খাট বুনছি বুনছে। বাবা দেখতে থাকো। তো এই দেখো, দেখে তোমাদেরকে নাও কেমন ভাবে খাট পালঙ্কর বুনছে। উপরে ঘুমাও আর তোমরা আমরা এই পালঙ্কতে খাটের ঘুমাও উপরে আর ঘুমাই। আমরা হচ্ছি খাটে ঘুমাই। আর এই দেখো বাঁশ আমার বাঁশ কাঠের লেবু বাঁশঝুল, ধরেছি আমাদের গাছে, ছোট্ট গাছ খাট পোয়া কিন্তু করলো বাবা কুল ধরেছে কাঠের, অনেকগুলাই। কুল কাঠের খাট পোয়া করে পর তবে আগের বছরের মতো ধরে না, দড়ি নিয়ে এবছর এসে বাজার ধরেছিল থেকে কিন্তু পড়ে গেছে, ছাওয়া হচ্ছে। অনেক ধরে গেছে। খাট দেখে বুনছে নাও তো বুনছে, কিভাবে এখনো খাট বোনা বোনা হয়, হয়নি। দেখো তোমরা দেখে কিভাবে শিখো। বুনছে। আর এই দেখো মা লেবু, এদিকে দড়ি টানছে আর বাবা ওখানে সাইজ করে করে বসাচ্ছে। তো কার কার বাড়িতে খাট আছে, কে কে বোনো? আমার বাবা খাট বুনতে জানে, ঘর ছাইতে জানে, সব জানে। তো দেখো কেমন ভাবে বুনছে, দেখতে থাকো। এটা আবার যদি রঙিন রঙিন কালারগুলো অন্য অন্য দেওয়া হতো আরো ভালো লাগতো, কিন্তু কালার অন্য অন্য দিতে গেলে আলাদা আলাদা দড়ি কিনতে হবে। তো আলাদা আলাদা দড়ি কিনতে গেলে অনেক টাকা লাগবে, তো সেই জন্য এক দড়ি নিয়ে নিয়েছি। এই সাদা কালো যে দড়িটা ডোরা কাটা কাটা আছে, এটা বাবা নিয়ে এসছে 1 কেজি। আর ওই যে সবুজ সবুজ যেটা আছে, ওটা বাড়িতেই ছিল, আগে খাট বোনা হয়েছিল, সেই বেঁচেছিল, তো সেটা দিয়েই করছি। ভালোই হলো। ছোট্ট খাট, বেশি বড় না, একজনের, বাবার একটা, মায়ের একটা, আর একটা আমার। এই গ্রীষ্মকালে যেমন বাইরে কিছুক্ষণ হয়তো বাইরে বারান্দায় থাকতে হয়, তখন ভালো হয়, না তো সেই মেঝেতে শুতে হয়। মেঝেতে শোয়া রিস্কের ব্যাপার, যেমন কাঁকড়া বিছে, আরও অনেক কিছু। একদিন তো আমার গায়ে তো কাঁকড়া বিছে উঠে গিয়েছিলো, শুয়েছিলাম মেঝেতে, তখন থেকে আমি আর মেঝেতে শুই না।
হ্যালো বন্ধুরা, তো সেই দুপুরের পর এখন রাত্রিবেলা এলাম তোমাদের সামনে। এখন তোমার বাজে 8:37। তো কোথায় কোথায় বৃষ্টি হলো, ঝড় বিদ্যুৎ চমকাচ্ছিল বলো। আমাদের এখানে তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে বৃষ্টি হলো, তারপরে ঝড় দিচ্ছিল। আর সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। এতক্ষণ কারেন্ট ছিল না, তো এখন কারেন্টটা এসেছে। তো এখনও পর্যন্ত পুরোপুরি আকাশটা ঠিক হয়নি, বিদ্যুৎ চমকাচ্ছেই। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কারেন্ট চলে যাবে সেই জন্য। আর দেখো মাথাটা আমি এইভাবে খোপা করেছিলাম, তো যেহেতু শুয়েছিলাম তো তাই খুলে গেছে খোপাটি। তো তো তেমন কিছু রান্না হয়নি, ভাত হয়েছিল আর ভেন্ডি আর শামুক গগলি ঝোল। তো খেয়ে নিলাম, তো খেয়ে নিয়ে তোমাদের সামনে কথা বলতে বসে গেছি। তো বেশিক্ষণ কথা বলবো না, ফোনটাতে চার্জ লাগাতে হবে, চার্জ নেই। কালকে এক জায়গায় যাওয়ার আছে, তো তাই ফোনটা চার্জ না দিলেই হবে না। তো ঠিক আছে, বাই, দেখা হবে আবার নেক্সট দিন, মানে কালকে। তো ঠিক আছে, গুড নাইট, সবাইকে জানাই গুড নাইট। বৈশাখ মাসের শেষ দিন, তো আজকের দিনে সবাই ছোলা বানা দেয়, যেমন তরমুজ, কেউ ফুট, কেউ বুট, এইসব ভিজিয়ে রেখে গুড় দিয়ে কেউ ঘুম দিয়ে বাচ্চাদেরকে দেয়। কাজটা দেখো কি সুন্দর লাগছে, সন্ধ্যাবেলাটা দারুণ লাগছে তাই না? দেখতে খুব ইচ্ছা করছে। আর প্রচন্ড বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে ফন্দন পড়ে যাবে হাতের থেকে। আর দেখতেও ইচ্ছে করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, সত্যি ভাবা যায়। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো, আমি সকাল সকাল বসে গেছি সবজি কাটতে। তো কি সবজি কাটছি তোমরা দেখে নাও। ঘরে আছে আলু, আর খেতে আছে লটি ডাঁটা। তো সেই রান্না হবে, চাষের আলু আর লটি ডাঁটা রান্না হবে। তো ঠিক আছে, দেখে নাও। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. Behold, frostbite they feeling. I could tear you apart or I could go heal them. Don't believe in fate, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't pace myself, I grind on kneeling. Got lust for change, I just love the feeling. I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. And I ain't gonna give up. Got too little time, I'ma live up. Head down, push forward through the tough times. Cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight,
always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I live life for the fight, yeah, I'm here to get it. I got drive, got sight, always have a vision. I don't lie at night, I be in my feelings. I'ma be fine, need time and I'll soon be winning. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me. সবজি কাটা হয়ে গেছে। তো এই দেখো আম কাটছি, আমগুলো আচার করার জন্য। সেই কবে এনেছিলি পিসি বাড়ি থেকে, এখনো আচার করা হয়নি। একটু আটি আটি হয়ে গেছে, তো সেই জন্য মানে কাটতে একটু অসুবিধা হচ্ছে, তো তবু কেটে নিচ্ছি। একটু আটি আটি হলেই আমটা ভালো, মানে আচার করার পক্ষে ভালো। আর দেখো গরমের জ্বালায় আমি হাতাটাও নামাতে ভুলে গেছি, একটা হাতের হাতা নামাতেই ভুলে গেছি। তো আমি একটা আম 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বেশ একটা পাতলা করছি না, এমনিতেই ভাজার সময় আমটা অনেকটা গলে যাবে, তো সেই জন্য মোটামোটাই কেটে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, আবার রোদে দিতে হবে, তো শুকনো করতে হবে, একটু জল ধুয়ে হলুদ মাখিয়ে রোদে দিতে হবে, তারপরে করব আচার। আচার না, আমগুড় করব। তো আচার আর একদিন করব, অন্য দিন। তো আম নিয়ে আসবো, তারপর এখন আর আম নেই, এই কটা আম ছিল, এগুলো আমগুড় করে নেব আজকে। তো করার সময় যদি সময় পাই তো তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করে দেব। তো এই দেখো আমি কতগুলো আম কেটে নিয়েছি, কেমনভাবে কেটেছি, মোটামোটাভাবে। আর এগুলো শাকগুলো কেটে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলেই আমি কি সব করলাম। আর এইটুকু তোমাদের সামনে এখন আমি বসে আছি। তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে, এখন 8:41, খেয়ে নিয়েছি ভাত, ফ্যান ভাত আর আলু, লোটে ডাঁটা আর করলা একসাথে মিক্স করে একটা রান্না হয়েছিল, তো সেই দিয়ে খেয়ে নিয়েছি। মুখটা তেল তেল লাগছে। সকালে ব্রাশ করার সময় সাবান নেওয়া হয়নি, সেই জন্য তেল তেল। আর এই গরমে তো প্রচণ্ড তেল। আর এখানে দেখো আমগুলা কেটে রেখেছি, হলুদ দিয়ে রোদে দেবো, আচার বানাবো। তো এই টুকটাকে হেলন দিয়ে দিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। কবে থেকে ভিডিও শ্যুট করছি একটু 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 করে, ভিডিও কবে যে আপলোড দিই তার ঠিক নেই, এডিট করার প্রবলেম আছে, ভিডিও করতেই পারিনি, আর এডিট তো দূরের কথা। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, সেই সকালের পর এখন আসছি বিকালবেলা 4:58, মানে 5টা বেজে গেছে, তখন সময় হলো তোমাদের সামনে আসার। তো কি বলবো কি না, গোটা দিন যা গরম, আর এখনো পর্যন্ত যা গরম কিছু ভেবে পাচ্ছি না। ফ্যানের তলায় মানে বসে থাকলেও গরম আর যাচ্ছে না, এই দিয়ে ঘাম ঝরছে, পুরা মাথার দিক দিয়ে ঘাম ঝরছে, প্রচণ্ড গরম। তোমাদের দিকে কেমন কি গরম অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ, কিন্তু লাইক করো, কিন্তু একটা করে লাইক করে যাও। তো আজকে একটু বাইরে যাওয়ার ছিল, মানে মার্কেট করতে, তো হবে না যাওয়া, অন্য একটা কাজ আছে, তো তাই যাওয়া হবে না। এতক্ষণ বসে বসে বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম,
কিন্তু ওখানেও দেখছি খুব গরম। জল তো নিয়ে এলাম সব কিছু। তারপর আজকে প্রতিদিন এমন সিচুয়েশন হয়ে গেছে, প্রতিদিন বিকাল হলে ঝড় হচ্ছে, জল পড়ছে। তো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আবার অনেকক্ষণ পর। এখন 5:56। তখন এসেছিলাম 5টার দিকে, এখন 5:56। তো যে কাজটা ছিল বলছিলাম, সে কাজটা হয়ে গেল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেই হাঁস বাচ্চাগুলো তো তোমরা দেখেইছো, সব মরে গেছে। দুটো আছে, আমাদের দুটো আর কাকুদের দুটো, দুটো হাঁস বাচ্চা আছে। গরমের জ্বালায় বাইরে বসে আছি, কিচ্ছু করার নেই। দেখবে হাঁস বাচ্চাগুলো তো দেখাচ্ছি, দাঁড়াও। না, চলে গেল। এত ঘুরে বলছে না, এখন চলতে পারছে তো, অনেক দূর দূর যেতে পারছে। নিজেরা এই ডোবা চলে যায়, ডোবার থেকে আবার ঘুরে আসে খাবার সময়, খিদে লাগলেই চলে আসে। আর যদি না দিয়েছ, পেছন পেছন যেদিকে যাবে সেদিকেই যাবে। ঘুরে আসছে আবার, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাইনি, তাড়াতাড়ি তো রান্না করে নিয়েছি। দাঁড়াও, রান্নাটাও এক ঝলক দেখে নিও, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো হাঁস বাচ্চাগুলো, আর ওই দেখো পেছনে দুটো, কি অবস্থা হয়েছে দেখো। প্রতিদিন জল পড়ছে, অবস্থা কাহিল। এই দেখো কি দারুণ। আর চলো তোমাদের দেখাই, আমার বেলা গাছে করে নিয়েছে। এই দেখো কত করে নিয়েছে বেলা গাছে, ফুল ফুটবে কি সুন্দর সাদা। তারপর ফুলের গন্ধটা কি সুন্দর, যখন ফুল ফুটবে তখনও তোমাদের দেখাবো। তো চলো আরও দেখাই, আরও আছে। এটা সেই ধান সিদ্ধ চুলোটা, উনুন। এটা আমাদের পালা রাখা ঘর। এই দেখো এখানেও আবার বেলার বাগান, এখানেও দেখো কত কড়ি নিয়েছে। দেখো পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে, আর এখানে কড়ি নিয়েছে, তার সাথে ফুলও ফুটেছে। তো খুব একটা ফুল ফুটে না, ওইদিকে দেখো ওইদিকেও কড়ি নিয়েছে। আর ওইখানে দেখো দূরে আর একটা, ওইখানটাতে দেখো মাইকের মতো ফুলগুলো, দাঁড়া জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি সুন্দর দেখাচ্ছে, তাই না? দারুণ। তো ফুল ফুটেছিল, ওটাই বেশ ভালো ফুটেছিল, কিন্তু এখন মরে গেছে। আর এখানে সন্ধ্যারানী দেখতেই পাচ্ছ, বেলা গাছের বাগান। আর এটা হচ্ছে চন্দন গাছ। তো দেখো অনেক বেলা ফুল আছে, অনেক বেলা ফুল। তো যখন ফুল ফুটবে তখন কি সুন্দর লাগবে বলো, তোমরাই বলো। তো যখন ফুল ফুটবে তখন তোমাদেরকে দেখাবো। আর ওখানে হচ্ছে মাদাল গাছ, এটা হচ্ছে পেয়ারা গাছ। তো তো চলো তোমাদের সাথে রান্নাটাও একটু শেয়ার করে নিই। না না, তার সাথে আরও কিছু গাছ দেখানোর আছে, চলো দেখিয়ে দিই। বলো, এই যে এই লতটা কে জানো, কী লত? যদি কেউ জানো তো অবশ্য কমেন্ট করে জানিও কী লত। আমি তো জানি, পরে বলে দেবো তোমাদেরকে। দেখো কী লত, কেউ যদি জানো তো কমেন্ট করে জানিও। খুব সুন্দর ফুল ফোটে কিন্তু মাইকের মতো। এই দেখো এগুলো তোমার একটা ওষুধ গাছ। কুকুরে যদি ছাগল গরুকে কামড়ে দেয়, তখন এটার নিচে একটা ফল থাকে, তো সেই ফলটা বেটে লাগিয়ে দিলে আর খাইয়ে দিলে ভালো হয়ে যায়। আর এখানে তোমার গেঁদা চারা দেওয়া আছে, দেখো গেঁদা চারা, বেশ সুন্দর চারাগুলো বেরিয়েছে। আর এখানে তোমার অ্যালোভেরা গাছ, বুঝতেই পারছো। আর এখানে তোমার দক্ষিণা দ্বীপ। এই দেখো সাদা সাদা ফুল, এই সাদাও থাকে, এটা সাদা, তোমার সাদা আর গোলাপ। তো এটা হচ্ছে সাদা। এখানেও আছে অ্যালোভেরা গাছ, এখানে তো অনেক অ্যালোভেরা গাছ আছে দেখো। আর সজনে গাছটা কি সুন্দর কচি কচি পাতা নিয়েছে। আর ওখানে যে গাছটা দেখাচ্ছি, ওই যে এটাও একটা দারুণ ফুল ফুটে। তো ফুল হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো আমার বাড়িতে কী সব আছে লাগানো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এই দেখো আমার বাড়ির চারপাশটা
কেমন লাগছে আকাশটা তোমরা বলো, চারপাশটা কেমন লাগছে। এটা হচ্ছে চন্দন গাছ, এটা কাঁঠাল গাছ, এটা তোমার কাগজি গাছ, লেবু গাছ, কি নেই বাড়িতে। কলা গাছ আছে, আরেক সোনাঝুরি গাছ ওদিকে। দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটাও একটা ওষুধ গাছ, লালগোদ। তো আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। ফুলটা দেখো জাস্ট, এই দেখো টগর ফুল, লাল টগর, দেখেছো? অবশ্য দেখবেই, দেখারই। এই দেখো লাল টগর, খুব উপকারী। এটা তো নাকি ওষুধ হয়, তো জানি না কীরকম কী ব্যবহার, জানি না ওষুধের। তো ঠিক আছে, আর বেশি বড় করছি না ভিডিওটা, আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি না। সেরকম কোনো রান্না নেই। এখানে হচ্ছে জবা গাছ, জবা তো করে নিয়েছে, ফুল ফুটবে সকালবেলা। তো সেরকম কোনো রান্না করি না। ভাত হয়েছে আর একটাই তরকারি হয়েছে, আলু আর তোমার পুঁই আর ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে। পুঁই তো আমাদের লাগিয়েছিল, তো সেখানে অনেক পুঁই হয়েছে। তোমাদের সবজি বাড়িটাও তোমাদেরকে একদিন দেখাও ভিডিও করে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।